এই জঙ্গিকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে শেখ হাসিনার সরকার পশ্চিমা দুনিয়ার কাছে নিজেদের যে গ্রহণযোগ্যতা বা তারা ছাড়া যে এই রাষ্ট্র এই সরকার চলবে না, এরকম একটা অবস্থা তারা প্রমাণ করার চেষ্টা করেছে। এই জুলাই মাস উপলক্ষে বিভিন্ন জায়গাতে বিশেষ আকৃতির বোমা সাদৃশ্য অনেকগুলো বস্তু পাওয়া গেছে। সেটা মেট্রো রেলের বিভিন্ন স্টেশনে এগুলো পাওয়া গেছে এবং এতে করে যথেষ্ট আতঙ্ক ছড়িয়ে পড়েছিল এবং আমাদের পুলিশের বা সেনাবাহিনীর যে বোমা ডিসপোজাল ইউনিট রয়েছে তারা আবার সেগুলোকে উদ্ধার করেছে এবং এগুলো সেই জনবহুল জায়গা, বিশেষ করে প্রেস ক্লাবের মতো জায়গাতে, মিরপুরের মতো জায়গাতে এগুলো রাখা হয়েছিল অনেকটা ছাতির মতো দেখতে। এবং এটা যে কেবল বিচ্ছিন্ন ঘটনা তা নয়, দেখা গেল ওই দিন সংখ্যালঘুদের, বিশেষ করে হিন্দুদের যে অনুষ্ঠান রথযাত্রা, সেই রথযাত্রা উপলক্ষে প্রেস ক্লাবের সামনে দিয়ে যখন বিরাট মিছিল যাচ্ছিল তখন ঠিক সেই জায়গাতে এরকম বোমা সদৃশ্য বিষয় পাওয়া গেল। দুর্ঘটনা ঘটেনি, কিন্তু দুর্ঘটনার যে আলামত আমরা দেখেছি, এতে করে সিঁদুরে মেঘ দেখে ভয় পাওয়ার মতো অবস্থা আমাদের তৈরি হয়েছে। আপনারা জানেন যে বিগত বিএনপি সরকার আমলে সারা বাংলাদেশের যে জজ কোর্টগুলো রয়েছে সেখানে একযোগে সেই বোমা হামলা হয়েছিল এবং ওই সময়ের যে জঙ্গিবাদ, শায়ক আব্দুর রহমান, বাংলা ভাই, তাদের নেতৃত্বে যে জঙ্গিবাদ শুরু হয়েছিল সেই জঙ্গিবাদ কিন্তু এখন পর্যন্ত থেমে নেই। শেখ হাসিনার জামানাতে এই জঙ্গিবাদকে নিয়ে একদিকে ব্যবসা হয়েছে, অন্যদিকে সরকারকে জিম্মি করেছে, অন্যদিকে জনগণকে জিম্মি করা হয়েছে, আবার অন্যদিকে সরকার এবং রাষ্ট্র তারা ইচ্ছাকৃতভাবে হোক কিংবা নাটক তৈরি করার জন্য হোক এই জঙ্গিবাদ নিয়ে বহু নিরীহ মানুষের জীবন তছনছ করে দিয়েছে। এটা হলো বাস্তবতা। অনেকে বলেন যে এই কাজ করার ফলে পুলিশের যে কতগুলো দুর্নীতিবাজ কর্মকর্তা তারা যথেষ্ট টাকা পয়সা উপার্জন করেছে। অনেকে বলেন যে এই জঙ্গিকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে শেখ হাসিনার সরকার পশ্চিমা দুনিয়ার কাছে নিজেদের যে গ্রহণযোগ্যতা বা তারা ছাড়া যে এই রাষ্ট্র এই সরকার চলবে না, এরকম একটা অবস্থা তারা প্রমাণ করার চেষ্টা করেছে। তো সেই যে কাজগুলো করেছে এটা যে একেবারে সর্বাংশে মিথ্যা তা নয়। জেলখানাতে বহু সংখ্যক উগ্রপন্থী লোকজন ছিলেন এবং বাংলাদেশে হলি আর্টিজানের মতো দুর্ঘটনা ঘটেছে, মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। এই দেশে এখন পশ্চিমারা বলছে, পাকিস্তানি বলছে, ইসরায়েল বলছে যে এখানে আইএসের ট্রেনিং সেন্টার আছে। এখানে হরকাতুল জিহাদ থেকে শুরু করে পাকিস্তানের তেহরিকি যে তালেবানে অফ পাকিস্তান টিটিপি, তো সেই সংগঠনের ট্রেনিং সেন্টার এখানে আছে। আমাদের পার্বত্য অঞ্চল থেকে শুরু করে বিভিন্ন যমুনার যে দুর্গম চর অঞ্চলে এরকম অসংখ্য জঙ্গি ট্রেনিং সেন্টারের সন্ধান পাওয়া যায় এবং মাঝে মধ্যে বেশ কিছু সংখ্যক তরুণদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের আচার আচরণ, চাল চলন এগুলো দেখলে রীতিমতো তাদের পিতামাতা যারা আছে তারাও ভয় পাবে। ফলে এই যে এই মুহূর্তে সরকার যে দুর্বল একটি অবস্থানে রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। নাজুক অবস্থায় আছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি। কোনো বাহিনীগুলো ঠিক ওইভাবে মাথা উঁচু করে এখনো পর্যন্ত দাঁড়াতে পারেনি। এমনকি সেনাবাহিনী সম্পর্কে মানুষের যে যাকে বলে ভয় ছিল, আতঙ্ক ছিল, এই গত ২ বছর ধরে জুলাই বিপ্লবের কারণে সেনাবাহিনী নিয়েও কিন্তু এখন অনেকে তুচ্ছ-তাচ্ছিল্যমূলক কথাবার্তা বলে থাকেন। যে সেনাবাহিনীর প্রধানকে নিয়ে মানুষ কথা বলা তো দূরের কথা, সেনাবাহিনীর একজন মেজরকে দেখলে মানুষ থরথর করে কাঁপত। এখন কে মেজর, কে মেজর জেনারেল, কে ব্রিগেডিয়ার জেনারেল, কে লেফটেন্যান্ট জেনারেল আর কে ফুল জেনারেল সেনাপ্রধান, ওগুলো গণনা করার সময় যারা সমালোচনা করছে তাদের কাছে নেই। তারা মুখে যা আসে সেভাবে গালাগাল করছে। আইজিকে যেভাবে গালাগাল করছে, এসপিকে একই ভাষায় গালাগাল করছে এবং শুধু দূর থেকে গালাগাল না, একেবারে সামনাসামনি গালাগালি করছে। তারা রাষ্ট্রপতিকে ভুয়া ভুয়া হিসেবে গালাগাল করছে। বঙ্গভবনের অনুষ্ঠানে গিয়ে তারা রীতিমতো সিন ক্রিয়েট করছে। তো এইরকম একটি নাজুক অবস্থাতে যদি যারা সুযোগ সন্ধানী, যারা মন্দ কাজ করে, তারা যদি টার্গেট করে আসলে কোনো কিছু করে, ওটা সামাল দেওয়ার মতো পরিবেশ পরিস্থিতি
এই মুহূর্তে প্রশাসনের আছে বলে অনেকেই মনে করেন না।